হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল। তোমাদের স্টুডেন্টদের অনেক বেশি ডিমান্ড ছিল যে থার্ড শিফটের ইংলিশের কোশ্চেনের সলিউশন পুরোপুরি নিয়ে আসার জন্য। তো আমাদের টিম সকাল থেকে মানে খুবই খেটে তোমাদের জন্য কিছু কোশ্চেন আমরা জোগাড় করতে পেরেছি। সেগুলোর সলিউশন আজকে আমরা তোমাদেরকে দেবো। ঠিক আছে, এর পরবর্তী যারা ভিডিওটা থার্ড শিফটের দেখছো, যারা এক্সাম দিয়েছো থার্ড শিফটের, তারা যদি কোনো কোশ্চেন জানো তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে বা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। দরকার হলে পার্ট 2 আমরা নিয়ে আসবো। যতগুলো কোশ্চেন আমরা পেরেছি তোমাদের জন্য নিয়ে এসেছি। অনেক বেশি ডিমান্ড ছিল এই ভিডিওটার, তাই এই ভিডিওটা আজকে তোমাদের জন্য স্পেশালি আমরা খেটে তৈরি করেছি। তো যারা থার্ড শিফট এক্সাম দিয়েছো বা যারা তোমাদের বন্ধুরা যারা এক্সাম দিয়েছে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং অবশ্যই আমাদের এই মেহনতের জন্য একটু তো লাইক তো আমাদেরকে করবেই, এটা তো আমরা আশা করছি। ওকে, তো আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। রিসেন্ট শুরু হতে চলেছে এবং সেটা 22 তারিখে ফুললি অ্যানাউন্সমেন্ট হবে। আর এই যারা এনটিপিসির জন্য প্রিপারেশন করছো বা গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের উপর রিলাই করতে পারো এবং আমাদের প্লেলিস্ট অলরেডি বানানো আছে এবং ডেডিকেটেডলি আমরা একটা ব্যাচও আনছি। এর সম্পর্কে আরও ডিটেলসে আমাদের শাহজাহান স্যার তোমাদেরকে আরও ডিটেলসে বলবে। দেখো, আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসিকে টার্গেট করে একটা ব্যাচ লঞ্চ করেছি, যেটা সম্পূর্ণ ফ্রিতে পাবে তোমরা। ঠিক আছে, এর জন্য কি করতে হবে তোমাদেরকে না, আমাদের যে একটা নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে 7864812036, এই নাম্বারে তোমরা রেলওয়ে বলে টাইপ করবে, আমরা তোমাদেরকে সেই ব্যাচে জয়েন করে নেব। এই ব্যাচে জয়েন হলে তোমরা কি পাবে, হ্যাঁ কেনই বা জয়েন হবে চলো দেখে নিই। এই ব্যাচে কী কী আমাদের বিশেষত্ব আছে চলো দেখে নিই। দেখো, আমাদের তৎকালীন ব্যাচের মধ্যে যে সিলেবাস হয় গ্রুপ ডির, ঠিক আছে, গ্রুপ ডিতে দেখো ম্যাথ আসছে 25 নাম্বার, রিজনিং আসছে 30 নাম্বার, সায়েন্স আসছে 25 নাম্বার এবং জিকে এবং সি আসছে আমাদের 20 নাম্বার। ঠিক আছে, টোটাল আমাদের 100 নাম্বারের পরীক্ষা হবে এবং 100টা কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, এই যে তৎকালীন ব্যাচটা আমরা লঞ্চ করেছি, এই ব্যাচের বিশেষত্বটা কি বললাম, যে টোটাল আমাদের 30টা পিওয়াইকিউ এর ফুল টেস্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটার উপর আর একটা চমকদার আছে, সেটা পরের স্লাইডে বলছি, তোমরা একটু দেখো। তারপরে কি পাবে না, 20টা মক টেস্ট পাবে পুরো নতুন সিলেবাস অনুযায়ী। এছাড়াও এনটিপিসি যাবতীয় সমস্যা তোমরা আমাদেরকে এই নাম্বারে জিজ্ঞেস করতে পারো। এছাড়াও থাকছে পিডিএফ। হ্যাঁ, এছাড়াও দেখো আমাদের এনটিপিসির সেম একই টাইপের থাকছে, এখানে সিলেবাসটা একটু আলাদা। কি আছে না, ম্যাথস আসছে তোমার 30 নাম্বার, আর রিজনিং আসছে 30 নাম্বার এবং তোমার সায়েন্স জিকে এবং সিএ মিলিয়ে থাকছে আমাদের 40 নাম্বার। আর মেন্সের জন্য ম্যাথসে 5 নাম্বার বেড়ে 35 হবে এবং রিজনিংয়ে 5 নাম্বার বেড়ে 35 হবে, আর সায়েন্স জিকে এবং সিএতে 10 নাম্বার বেড়ে 50 হবে। টোটাল আমাদের 120টা কোয়েশ্চেন থাকবে 120 মার্কের। ঠিক আছে, এই ধরনের সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাচে। হ্যাঁ, আমাদের কোয়েশ্চেনগুলো কি থাকবে, কোয়েশ্চেনগুলো থাকবে একদম টোটাল রেলওয়ে যেরকম কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেনগুলোর স্ক্রিনশট করবো এবং তোমাদেরকে তার ওপরই করাবো। যে কোয়েশ্চেনগুলো বুঝতে একটু অসুবিধা হবে সেগুলো আমরা পাশে টাইপ করে দেবো, কিন্তু টোটালটাই থাকবে আমাদের রেলওয়ের এক একটা প্রিভিয়াস ইয়ারের স্ক্রিনশট। ঠিক আছে, এবং এই পিডিএফগুলো তোমরা ধরো আমাদের রিজনিং আছে, ঠিক আছে, এই রিজনিংয়ের ধরো 30 নাম্বার আছে, এই 30টা কোয়েশ্চেন সলভ করিয়ে দেবো আমি এবং এর পিডিএফ তোমরা এই গ্রুপে যুক্ত হলে সেটা অ্যান্সার সমেত, যেটা রেলওয়ের অ্যান্সার আছে সেই অ্যান্সার সমেত তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এছাড়া বলে রাখি, এই ব্যাচের ফুল তথ্য পেতে আমাদের চ্যানেলকে ফলো রাখো। আমরা 22 তারিখে এর টোটাল বিস্তারিত আলোচনা করব, কোন মানে এনটিপিসিতে আমাদের কী কী সিলেবাস আছে, কোন কোন স্যার দ্বারা পড়ানো হবে এবং গ্রুপ ডিতে আমাদের কী কী সিলেবাস আছে, টোটাল যাবতীয় তোমাদের ইনফরমেশন দেওয়া হবে 22 তারিখে। তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো। চলো তাহলে ডেকে নিই আমাদের জেকে স্যারকে। ঠিক আছে, আপাতত আমরা ক্লাসটা শুরু করি এবং ক্লাসে আরও জানি যে কোশ্চেনগুলো কী কী এসেছিলো তার সলিউশন দিই। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন যেটা এসেছিলো, একটা সিনোনিম দিয়েছিল। সিনোনিমটা কি, ল্যাঙ্গুয়েজ ছিল। ঠিক আছে, সিনোনিমটার এক্স্যাক্ট যে তোমার অপশানগুলো সেগুলো জানা যায়নি। তো ল্যাঙ্গুয়েজে যে মানেটা আছে, সিনোনিমে যে মানেটা ছিল তার মানেটা হচ্ছে তোমার ল্যাকিং এনার্জি। যদি কোনো মানুষ অলস বা তার মধ্যে এনার্জির অভাব করে, সেটাকে সেই মানুষকে কী বলা হয়, ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো এর সম্পর্কিত যেভাবে অপশানগুলো ছিল তোমরা আশা করছি সঠিকভাবে মেরেছো। যদি কারো অপশানগুলো জানা থাকে তারা অবশ্যই কমেন্ট করে দাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ডিসক্রিপেন্সি ছিল। এটাও একটা সিনোনিম ছিল। এর মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট, মানে দুজনের মধ্যে মতামতের বিরোধ হওয়া। ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট হওয়া। তো এটারও অপশান আমাদের জানা যায়নি, তাই যারা অপশান জানো তারা অবশ্যই অপশানগুলো লেখো, বা কেউ যদি আনসার করেছো সেই আনসারটাও লিখতে পারো। ঠিক আছে, আমরা দেখবো সেটা, তারপর সেটা সঠিক আনসার আমরা কমেন্টেই বলে দেবো, বা দরকার হলে পার্ট 2 যখন আনবো পার্ট 2তে আমরা আরও ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা একটা ভয়েস চেঞ্জ ছিল। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য হাউস। ঠিক আছে, এটা অ্যাক্টিভে ছিল
এটাকে প্যাসিভে করতে হবে। আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কন্টিনিউয়াস টেন্সের জন্য কী হয়, আমরা জানি প্রথমে সাবজেক্ট বসে, তারপর একটা বি ভার্ব বসে, তারপরে কি বসে, একটা বিং বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে করতে গেলে কি একটা বিং বসে এবং ভার্বের হচ্ছে থার্ড ফর্মটা বসে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। তাহলে সেই হিসাবে দেখো এটা কি হবে, দ্য ম্যাশন, এটা চলে আসবে দ্য হাউস ইজ বিং বিল্ড, বিল্ডের কি থার্ড ফর্ম কি, বিল্ড BUILT বাই দ্য ম্যাশন। বুঝতে পারা গেলো? এটা হবে, এটা যারা আনসার করেছো তারা একদম সঠিক আনসার করেছো। নেক্সট যেটা ছিল এভিডেন্সের সিনোনিম ছিল। এখানে তিনটে অপশান যেটা শুনেছি, বুঝতে পেরেছি, স্টুডেন্টদের কাছে জানতে পেরেছি, একটা ছিল প্রুফ, একটা ছিল ডকুমেন্টেশন, আর একটা ছিল তোমার অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার অনেক কনফিউশন আছে, এখানে দুটোই আনসার হবে, একটা প্রুফটাও হবে, ডকুমেন্টেশনও হবে। ঠিক আছে, এবার পিএসসি কোন আনসার কিটা নিচ্ছে সেটা জানার আমাদের হাতে নেই সেটা। তা প্রুফও অনেকে যারা প্রুফ করেছো তাদেরও সঠিক আনসার, যারা ডকুমেন্টেশন করেছো সেটাও সঠিক আনসার হবে। তো এভিডেন্সের আমার মতে দুটোই আনসার হওয়া উচিত। এবার তোমার পিএসসি কোনটাকে নেবে সেটা এখন দেখার বিষয়। ঠিক আছে, তো অ্যাকাউন্টটা হবে না, প্রুফ কিংবা ডকুমেন্টেশন যেই করেছে কেন তার সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, এরপর যেটা ছিল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেটা ছিল ড্যাশ ইন দ্য চায়না শপ। ঠিক আছে, এটা একটা ফ্রেজ ছিল, ফ্রেজটা হচ্ছে এ বুল ইন দ্য চায়না শপ। তা এখানে ফ্রেজটার সেখানে কী হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ফ্রেজটা হবে বুল, মানে এটা এর মানেটা কি বলতে চাইছে, মানেটা হচ্ছে তোমার এ বুল ইন দ্য চায়না শপ মানে নতুন কোনো ব্যক্তি, ঠিক আছে, নতুন কোনো ব্যক্তিকে ধরো সাপোজ কোনো কাজে আনা হলো, ঠিক আছে, সেই কাজে আনার পর সে ভুল করতে শুরু করে। সাপোজ একটা পলিটিশিয়ান সে যদি রাফ স্পিচ দিতে শুরু করে, হেড স্পিচ দিতে শুরু করে, তারপর সে তার জন্য সে অ্যাপোলজাইজ করছে, বারবার সে ক্ষমা চাইছে। ঠিক আছে, এটা কি সেই জন্য এই ফ্রেজটা ইউজ করা হয়, এ বুল ইন দ্য চায়না শপ। ঠিক আছে, নতুন ব্যক্তি কোনো অ্যাকশন নিচ্ছে, সে বারবার সেটা কি ভুল করছে, তখন এই ফ্রেজটা ইউজ হয়, এ বুল ইন দ্য চায়না শপ। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য ফুড কুক বাই দ্য ম্যান। ঠিক আছে, এটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। এটা দেখো এখানে কী হবে, ওয়াজ হবে, কারণ কি দেখো এটা অলরেডি প্যাসিভ ভয়েস আছে, যারা একটু লক্ষ্য করলে বুঝবে এটা একটা অলরেডি প্যাসিভ ভয়েস আছে, বাই দ্য ম্যান আছে। ঠিক আছে, তাহলে এখানে কুকড আছে, তাহলে এখানে কি ওয়াজ হবে, এখানে কী হবে, ওয়াজ হবে। দ্য ফুড ওয়াজ কুকড বাই দ্য ম্যান, মানে এর অ্যাক্টিভ ভয়েস আমরা কি আমাদেরকে উল্টোভাবে ভাবতে হবে, অ্যাক্টিভটা ভাবতে হবে। তো অ্যাক্টিভটা যদি আমরা ভাবতাম তাহলে আমরা অলরেডি এটা করতে পারতাম যে ওয়াজ হবে। ওকে, এইভাবে কোশ্চেনগুলো অ্যাটেম্প করতে হয় এক্সামে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে একটা ফেজাল ভাব ছিল রিমুভ। এর অপশনগুলো জানা যায়নি। ঠিক আছে, কেউ বলছে পুট অফ ছিল, কেউ বলছে টেক অফ ছিল। তো পুট অফটা অনেকে আনসার বলছে, কিন্তু পুট অফটা আমার মতে আনসার হবে না, আনসার হওয়া উচিত টেক অফ, যদি টেক অফ থাকে। ঠিক আছে, জানা যাচ্ছে না যে অপশানে কী ছিল, তা যদি টেক অফ থাকে অবশ্যই টেক অফ হবে, অনেকে পুট অফও বলছে। তাই এটা তোমরা যারা জানো, যাদের অপশানগুলো জানা আছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, সেটা কি ছিল, বার্ডস মেক ড্যাশ দেয়ার নেস্ট ইন দ্য ট্রিজ। ঠিক আছে, এখানে কী হবে, দেয়ার হবে। এখানে আরেকটা অপশন ছিল যেটা ছিল ইটস। ঠিক আছে, আরেকটা ছিল ইটস, তাহলে এখানে ইটসটা হবে না কেন, এখানে দেয়ারটা কেন হচ্ছে, কারণ হচ্ছে এখানে বার্ডস মেক বলেছে। ঠিক আছে, এখানে মেক বলেছে, সেই জন্য কী হবে, এটা দেয়ার হবে। যদি এখানে বার্ড মেক্স বলতো, যদি বার্ড তোমার মেক্স থাকতো তাহলে কি এখানে ইটস হতো। ওকে, তাই এখানে ইটস হবে না। অনেকে হয়তো ইটসও করেছো, কিন্তু ইটসটা না হওয়ার কারণ হচ্ছে এখানে মেক আছে। বুঝতে পারা গেল? এরপর আরেকটা ফ্রেজাল ভাব ছিল ডিসকভার। থার্ড শিফটে অনেক বেশি ফ্রেজাল ভাব ছিল, তারপর ফ্রেজ ছিল। ঠিক আছে, তুলনামূলকভাবে একটু কঠিন ছিল ইংলিশ পোর্শনটা, কিন্তু পারা যেত যদি একটু কেউ যদি ভালো করে প্রিপারেশন করে থাকো বা কেউ যদি একটু মাথা খাটিয়ে করো তাহলে করা যেত। ঠিক আছে, ডিসকভার ছিল, ডিসকভারের ফ্রেজাল ভাব কী ছিল আমরা সকলে জানি, ডিসকভার ফ্রেজাল ভাব ছিল ফাইন্ড আউট। ঠিক আছে, খুঁজে বের করা, ডিসকভার মানে আবিষ্কার করা, ফাইন্ড আউট মানে আবিষ্কার করা, খুঁজে বের করা। তাহলে যারা ফাইন্ড আউট করেছো তারা একদম সঠিক আনসার করেছো। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। এখানে আরেকটা অপশান ছিল যেটা ছিল থ্রু। ঠিক আছে, এই দুটোর মধ্যে অনেকের কনফিউশন হয়েছে যে বাই হতে পারে না থ্রু হতে পারে। ঠিক আছে, এখানে আমরা সঠিকভাবে কনসেপ্টটা জেনে নিই। বাই বলছে কোনো মিনস, মানে কোনো জিনিসের দ্বারা, আমরা ধরো ট্রান্সপোর্ট করছি কি মেট্রোর দ্বারা, কোনো জিনিসের দ্বারা করছি, সেক্ষেত্রে বাই ইউজ হয়। আর থ্রো ইউজ হয় সাপোজ দুটো টানেল আছে, একটার সাথে আরেকটা কানেক্ট করছে, সেই কানেক্ট করারটাকে কী বলা হয়, সেটা তখন হবে থ্রু হয়। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে অবশ্যই বাই হবে, কারণ কি মেট্রোর দ্বারা করছে, কোনো মিনস, সেটা ঠিক আছে, মিনস অফ ট্রান্সপোর্টেশন কি, এটা হচ্ছে মেট্রো, সেই জন্য বাই হবে। থ্রুটা হবে না, তার কারণ একটার সাথে একটা কানেক্ট করতে গেলে সেখানে আমরা থ্রু ইউজ করি। বোঝা গেল? তাহলে যারা বাই করছো তারা সঠিক করেছো, আর যাদের মধ্যে থ্রু নিয়ে কনফিউশন ছিল তারা কনফিউশনটা আশা করছি দূর হয়ে গেল। এরপর যেটা ছিল ইউ ক্যান রিলাই মি টু কিপ ইউর সিক্রেট। ঠিক আছে, এখানে অবশ্যই আমরা সকলে জানি রিলাইয়ের পর অলরেডি অন বসে, রিলাইয়ের পর কী বসে, অন বসে। তাহলে এখানে রিলাই অন মানে কি ডিপেন্ড করা, মানে তুমি আমার উপর বিশ্বাস করতে পারো বা ভরসা করতে পারো, সেই জন্য বলছে রিলাই অন। ঠিক আছে, রিলাইয়ের পর অলওয়েজ অন বসে। ওকে,
এরপর হচ্ছে একটা পড়েছিল যেমন এ ড্যাশ অফ লায়ন্স, ঠিক আছে, এ প্রাইড অফ লায়ন্স। প্রাইড অফ লায়ন্স বলতে কি, প্রাইড মানে মানে একদল সিংহ যারা একসাথে থাকে, একসাথে খায়, ঠিক আছে, একসাথে বসবাস করে, ঠিক আছে, হ্যাবিটেটটা একই, ঠিক আছে, তাদেরকে কি একসাথে কি বলা হয়, প্রাইড বলা হয়, ঠিক আছে। তাহলে এ প্রাইড অফ লায়ন্স, ওকে। এর আগের ফ্লক বলে একটা, এর আগের শিফটে পড়েছিল ফ্লক বলে, ঠিক আছে। তাহলে এখানে সেরকম পড়ছে প্রাইড, বুঝতে পারা গেলো। মানে চারটে শিফট দেখে আমরা একটা জিনিস অ্যানালাইজ করতে পারছি, একটা প্যাটার্ন অ্যানালাইজ করতে পারছি। কোনো দিন একটা ভিডিও এনে আমরা সেই প্যাটার্নটাকে মানে ডিকোড করার চেষ্টা করবো, ঠিক আছে। কি চারটে শিফটে ইংলিশ কোশ্চেনে যে কী কী প্যাটার্নের কোশ্চেন আছে, একই প্যাটার্নের কোশ্চেন আছে, সব প্যাটার্ন, সব শিফটগুলো দেখি প্যাটার্নটা ঠিকই ছিল, ঠিক আছে। যেমন ধরো এখানে একটা ফ্রেজাল ভাব পড়েছে, তারপরে ধরো ফ্রেজ পড়েছে, সব সব শিফটে কিন্তু এরকম ছিল। তাই প্যাটার্নটা আমরা একদিন ডিকোড করবো, পরবর্তীকালে যদি কোনো দিন ক্লাসিক এক্সাম হয় সেটা অবশ্যই আমাদের সেটা হেল্প করবে, ওকে। নেক্সট হচ্ছে আরেকটা ছিল হু ইটস অনলি প্লান্টস, ঠিক আছে, তাদেরকে কি বলে হার্বিভোরাস। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ছিল, তাহলে যারা প্লান্ট খায় তাদেরকে কি বলে, তাদেরকে বলে হার্বিভোরাস। আমরা সকলে জানি, তাহলে এটা যারা করেছো এটা খুব ইজি কোশ্চেন ছিল, যারা করেছো একদম সঠিক আনসার, ওকে। আর এটা ছিল হাইপোথেসিসের প্লুরাল ফর্ম। তা হাইপোথেসিস কি, হাইপোথেসিস অনেকে হাইপোথেসিসটা ভুল করেছে, ঠিক আছে, এটা হাইপোথেসিসটা এসআইএসই লিখে দিয়েছে, ঠিক আছে, কিন্তু হাইপোথেসিসের ইয়েটা হবে কি, হবে তোমার এসিএস, ঠিক আছে, এসিএস, হাইপোথেসিসের এসিএস হবে, এসআইএস হবে না, ঠিক আছে। তার প্লুরাল ফর্মটা কি হবে, হাইপো HYPO THE এসিএস হবে। যারা এসিএসটা করেছো তারা সঠিক আনসার করবে। তো এরপর দেখা যাক নেক্সট স্লাইডে, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমরা যেটা দেখতে চাইছি, একটা আমাদের ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। যারা WBCS-এর 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমাদের ডেডিকেটেডলি ব্যাচ লঞ্চ করা আছে, ডেডিকেটেডলি ক্লাস করানো হচ্ছে প্রতিটা সাবজেক্টের। যেমন হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এগুলো সম্পূর্ণ আমি পড়িয়েছি। যারা এগুলো প্রিপারেশন এখনও করেনি তারা ক্লাসটা দেখবে। উইথ কনসেপ্ট এবং ফ্যাক্ট দুটোই আছে আমাদের ভিডিওর মাধ্যমে তুমি দুটোই পেয়ে যাবে, কনসেপ্টও পেয়ে যাবে এবং ফ্যাক্টও পেয়ে যাবে। যেটা একটা ভিডিও করলে, একটা ক্লাস করলেই মানে যে চ্যাপ্টারটা পড়বে সেই চ্যাপ্টার আর কোনো জায়গায় পড়ার দরকার পড়বে না, ঠিক আছে। একদম কম্প্রিহেন্সিভলি করা হয়েছে ক্লাসগুলো। তো অবশ্যই আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। এই ক্লাসগুলো দেখার পর তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ওকে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন যেটা ছিল 15 নম্বর যে কোশ্চেন, সেটা ছিল স্টাডি অফ ম্যাপস। স্টাডি অফ ম্যাপসকে কী বলা হয়, কার্টোগ্রাফি। স্টাডি অফ ম্যাপসকে কী বলা হয়, এটাও মানে অন্য একটা শিফটে পড়েছিল। তো স্টাডি অফ ম্যাপসকে কী বলা হয়, কার্টোগ্রাফি। তার যারা কার্টোগ্রাফি করেছো একদম সঠিক আনসার। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। তোমাদের জন্য, তোমাদের ডিমান্ডে আমরা এই ভিডিওটা এনেছি এবং অনেক মেহনত আমাদের লেগেছে। তো এরপরেও যদি কোনো অনেক কোশ্চেন বাকি আছে, যারা জানো তারা অবশ্যই কমেন্ট বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবে। এবং আমাদের তোমার NTPC ব্যাচ লঞ্চ হয়েছে এবং WBCS-এর জন্য আমরা ডেডিকেটেডলি আরও ভালো করে ক্লাস আনতে চলেছি। অলরেডি ক্লাস আমাদের করানো আছে, সেই ক্লাসগুলো তোমরা আশা করছি তোমরা দেখবে। দেখার পর তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তোমাদের জন্য আমাদের সাহায্যের হাত অলওয়েজ রেডি থাকবে, ওকে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।